ছোটবেলার একটা দৃশ্য খুব মনে পড়ে। ভৈরব নদীর পাড়ে দাঁড়িয়ে আছি খেয়া পারাপারের জন্য। সেই আকর্ষণীয় দৃশ্য, ভাটার টানে নৌকোগুলো ভেসে যাচ্ছে, সাথে সাথে কচুরি পানাও ভেসে যাচ্ছে। কি দ্রুত ভেসে যাচ্ছে উভয়ই, নৌকো এবং কচুরি পানা। তখন সেটা ছিল স্রেফ ভালো লাগার দৃশ্য। আর আজ এত বছর পর এসে এই দৃশ্যের ভিন্ন রকম মানে দাঁড়িয়ে যায়। জানার জন্য দেখতে থাকুন ভিডিওটি। নৌকো ভেসে যায় আর কচুরি পানাও ভেসে যায়। এই দুটো ভেসে যাওয়া কি এক নয়। নৌকো ভেসে যায়, তার একটা গন্তব্য আছে, কোথায় থামতে হবে তার ঠিকানা নির্ধারণ করা আছে। আর কচুরি পানা তা নেই, তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, কোথায় থামতে হবে তার ঠিকানাও নেই। সে শুধু স্রোতের টানে ভেসে চলে, ভেসে যায়। মানুষও কি এমন ভেসে চলে না? কেউ কেউ নৌকার মতো গন্তব্য ঠিক করে নেয়, কোথায় গিয়ে থামতে হবে তা নির্ধারণ করে নেয়। আবার কত কত মানুষ আছে যাদের গন্তব্য নেই, কোনো কিছুই ঠিক করা নেই, যেন বা স্রোতের টানে ভেসে চলেছে, ঠিক যেন কচুরি পানার মতোই। একজন বিখ্যাত মানুষ, দেশের আপমর মানুষ ওনার কাজের সাথে পরিচিত, অথচ তিনি এখন ভীষণ এলোমেলো। বউ, ছেলে মেয়েরা সবাই বিদেশ থাকেন, আর তিনি একা একা অলস সময় পার করছেন। ভীষণ হতাশ, আক্ষেপ করেন, জীবনে কি করলাম। এক কর্মশালায় সিনিয়ররা ছিলেন প্রায় 60 জনের মতো। জিজ্ঞেস করলাম, এই জীবনটা আপনি কেন যাপন করছেন? সবার মধ্যে বেশ একটা হাসাহাসি শুরু হলো। নিজেদের মধ্যে বলা বলি করতে থাকলেন, এটা আবার কেমন প্রশ্ন। ধীরে ধীরে সবাই গম্ভীর হতে থাকলেন। একজন গালে হাত দিয়ে অনেকক্ষণ চিন্তা করে বললেন, উত্তর খুঁজে পাচ্ছি না। অনেকে বললেন পরিবারের জন্য, অনেকে বললেন সন্তানের জন্য, মানুষের কল্যাণের জন্য। বাঁচতে হয় তাই বেঁচে আছি, কেউ কেউ বললেন। একজন আবার বেশ কাব্য করে বললেন, ওই গানের লাইনটার মতো, তবুও জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে। কর্মশালার প্রায় শেষের দিকে এক বয়স্ক ভদ্রলোক উঠে দাঁড়ালেন, মাইক নিলেন, বললেন, আপনার এই প্রশ্নটা যদি 40 বছর আগে কেউ করতেন, তবে হয়তো জীবনটা অন্যরকম হতো। শুধু শুধু সময় পার করছেন না তো? স্রোতে ভাসতে না দিয়ে নিজের জীবনের লক্ষ্যটা ঠিক করে নিন। স্রষ্টা এই জীবনটা আপনাকে দিয়েছেন, কি করতে চান, কোথায় পৌঁছাতে চান, কোথায় থামতে চান, ঠিক করে নিয়েছেন কি? না হলে শুধুই ভেসে চলা। জীবন সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।